হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা রেসিপি, পুরনো রেসিপি কিন্তু নতুনভাবে তৈরি করা। তোমরা যদি এই রেসিপিটা আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই যদি করো, তাহলে এটা খেতে খুবই টেস্টি হবে এবং একবার করলে তোমরা এইভাবে বারবার করে খাবে। প্রথমে দেখতে পাচ্ছ আমি কড়াইতে তেল দিয়েছিলাম। তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে কুচি করে আলু কেটে এটাতে হালকা করে ভেজে নিয়ে, অল্প একটু ভেজে মানে নাড়াচাড়া করার পরে তারপরে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে কুচি কুচি করে কেটে দিয়েছি। দেওয়ার পরে তারপরে দিয়েছি লবণ। তোমরা চাইলে আলু দিতেও পারো, নাও পারো। পেঁয়াজটা একটু কুচি কুচি করে কাটবে, তাহলে তাড়াতাড়ি রান্নার হবে। তোমরা যদি কম গ্যাস পোড়াতে চাও তাহলে এইভাবে সমস্ত জিনিস ছোট ছোট করে কেটে নেবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাস কম পড়ে। আর পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়ে লবণ দিলে পেঁয়াজের থেকে যে জলটা বেরিয়ে যায়, জল বেরোনোর পরে পেঁয়াজ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং নরম হয়ে যায়। রান্না করলে পেঁয়াজটা আর দলা দলা থাকে না। তারপরে দিয়ে দেবে হলুদ। হলুদ দেওয়ার পরেও তোমরা নাড়াচাড়া করবে। হলুদটা বেশি দেবে না, দিলে সবজি সেদ্ধ হতে টাইম লাগে। হলুদে সমস্ত জিনিস হলুদ দেওয়ার পরে সেদ্ধ হওয়া কঠিন হয়ে যায়। ওই জন্যে যখন তোমরা দেখবে খিচুড়ি তৈরি করা হয়, হলুদটা পরে দেওয়া হয়, আগে দিলে চাল ডাল সেদ্ধ হতে অসুবিধা হয়। সেজন্য হলুদ অল্প পরিমাণ দেবে। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেবে। নিয়ে কুচি করে টমেটো কেটে রেখেছি, সেই টমেটোও দিলাম। তোমরা চাইলে পেস্ট করে দিতে পারো, আদা রসুনের সাথে পেঁয়াজও পেস্ট করে দিতে পারো। এটা এই পেঁয়াজ তারপরে টমেটো এগুলো সবই পেস্ট করে ব্যবহার করতে পারো। তবে এইভাবে করে খেয়ে দেখো, আমার মনে হয় তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর একবার করলে তোমাদের বারবার এইভাবে এই রেসিপিটা করতে ইচ্ছা করবে। এটা রুটি এবং পরোটার সাথে তোমরা খেতে পারবে, খুবই ভালো লাগবে। যারা ডিনারের রুটি খাও তাদের পক্ষে খুবই ভালো এটা। তারপরে টমেটোটার একটু সফট হয়ে আসলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট। কিছুটা পরিমাণ আমি কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, দেখতে পাচ্ছ। কাঁচা লঙ্কা তোমরা দিলে দিতে পারো, নাও দিতে পারো। কাঁচা লঙ্কা দিলে দেখবে একটা কাঁচা লঙ্কার যে গন্ধটা থাকে ওটাও বের হয় ভাজার পরে, সেই জন্য এটাও খেতে ভালো লাগে। ওই জন্যে কাঁচা লঙ্কাটা দিলে টেস্ট হবে। তারপরে বললাম যে আদা আর রসুনের পেস্ট এটা আমি দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দেব আদার্স যে মশলা আছে সেই মশলাগুলো। আদা রসুনটা সবসময় ভালো করে কষিয়ে নেবে, কারণ কাঁচা একটা গন্ধ বেরোয়, তার জন্যে খেতে কিন্তু ভালো হয় না। এরপরে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেওয়ার পরেও কিন্তু তোমরা এটা ভালো করে কষবে, কারণ প্রত্যেকটা মশলা যদি ভালো করে না কষো তাহলে তরকারির একটা আলাদা গন্ধ বেরোয়, যেটা খেতে মোটেই ভালো লাগবে না তোমাদের। আর তোমরা যদি ভাজা মশলা ব্যবহার করো তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু গুঁড়ো মশলা যদি এমনি কাঁচা গুঁড়ো মশলা সেটা ব্যবহার করো তাহলে ভালো করে কিন্তু কষে নেবে। সামান্য জল দিয়ে আমি কষে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি, দেখতেই পেলে, আদা রসুনের পেস্ট। তার সঙ্গে দিয়েছি 1 চামচ একটু বেশি জিরের গুঁড়ো আর হাফ চামচের কম ধনের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। তোমরা যারা বেশি ঝাল খেতে পছন্দ করো তারা তাদের এ অনুযায়ী ঝাল দেবে। আর দেখতে পাচ্ছ এরপরে আমি একটা ডিম নিয়েছি, সেই ডিমটাকে ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে তারপরে আমি কড়াইটা নামিয়ে রেখে দেব। ডিমটাও একটু ভালো করে দেখবে যে ডিমের দলা দলা পাকিয়ে গেছে, বুঝতেই পারবে যে ডিমটাও হয়ে গেছে। কাঁচা কাঁচা ভাব রেখে যেন নামিয়ে রেখো না। আর তারপরে আমি ময়দা নিয়েছি, কিছুটা ময়দা নিয়ে ঘি ময়াম দিয়ে আর লবণ দিয়ে এটাকে আমি
মেখে নেব পরোটা করার জন্যে। ময়দা মাখতে গেলে পরোটা বা লুচি যাই করো না কেন ময়দাটা একটু শক্ত করে মাখলে তাহলে বেলতেও সুবিধা হয়, আর যেটা তৈরি করবে যে জিনিসটা পরোটা কিংবা লুচি সেটা ফোলে ভালো। তাই জন্য অল্প অল্প জল নিয়ে মাখবে ময়দা। আর আমি এখানে ময়দার সঙ্গে কিছুটা পরিমাণ আটা নিয়েছি, কারণ ময়দা বেলতে গেলে দেখবে যেমন আটা ভাবটা বেশি থাকে বলে ছোট হয়ে আসে। তার সঙ্গে যদি তোমরা আটা নাও তাহলে কিন্তু বেলাটা খুব সহজ হয়ে যায়, যার ফলে আটা আর ময়দা নিয়ে মেখে নিয়েছি। মেখে আমি রেখে দিয়েছি, এটা আমি পরোটা তৈরি করব বলে। দেখতে পাচ্ছ কিভাবে মাখছি আমি। এটা ভালো একদম কিন্তু নরম ক্যাতলা হবে না, এটা শক্ত টাইপের হবে। মাখাটা যদি ভালো হয়, প্রত্যেকটা জিনিসের তোমরা পদ্ধতি অনুযায়ী যদি করো তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু খেতে সুন্দর হয়। তাই পরোটা বা লুচি যাই করো না কেন ময়দা মাখাটা যদি ভালো হয় তাহলে সেটা টেস্টি হবেই। মেখে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে যদি তৈরি করো তাহলে তো আরও ভালো, আরও খেতে ভালো হয়, সফট হয়। দেখতে যেমন ভালো হয় সফটও হয় খেতে, বুঝতেই পারবে না, গালে মিশে যাবে একদম, পরোটা বলো লুচি বলো। দেখো আমি মেখে নিয়েছি, মেখে আমি আলাদা করে রেখে দিয়েছি। তারপরে আমি প্রেসারে আমি সিটি দিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ কি বলো তো, এটা তড়কা ডাল। এই তড়কা ডালটা আমি সিটি দিয়ে রেখে দিয়েছিলাম যাতে খুব নরম, দেখতে পাচ্ছ আস্তে আস্তে লাগছে, এদিকে কিন্তু খুবই নরম। আর যে মশলাটা আমি করে রেখেছি সেই মশলাটা আমি এর মধ্যে প্রেসার কুকারে যেহেতু করেছি আমি মনে করলাম যে প্রেসার কুকারেতে করব। আলুটা যদি একটু শক্ত থাকে আর একটা সিটি দিয়ে নিলে আমার হয়ে যাবে, সেই জন্য আমি প্রেসার কুকারেই এই মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। তোমাদের যদি আলু না দেয়া থাকে বা আলু যদি তোমরা ব্যবহার না করো তাহলে কড়াইতেই ওটা দিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে মেন যেটা, এটা দোকানেই কিনতে পাওয়া যায়, তড়কার যে মশলা, ওই মশলাটা। তড়কার এই মশলাটা দিয়ে তোমরা যদি তড়কা তৈরি করো খুবই টেস্টি হবে। এটা দিয়ে তারপরে আমি সামান্য মিষ্টি দিয়েছি। তোমরা যদি মনে করো যে মিষ্টি খেতে পছন্দ করো তোমরা, তাহলে মিষ্টি দেবে, না হলে দেবে না। আমার যেহেতু তরকারিতে মিষ্টি না দিলে ভালো হয় না, ওই জন্য আমি তরকারিতে মিষ্টি দিই। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর তার সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। এরপরে চিনি দিয়ে কষার পরে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে এটাকে ঢেকে আস্তে করে রেখে দেবো আলুটা একটু নরম হওয়ার জন্যে। প্রয়োজনে যদি তোমরা আলু না দাও তাহলে না দিলেও হবে, এমনি কড়াইতে জল দিয়ে একবার দুবার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। পরিমাণ মতো জল দেবে, বেশি জল এতে দেবে না, যেহেতু আগে সেদ্ধ করা রয়েছে, এর কিছুই সেদ্ধ করার নেই, সেই জন্য পরিমাণ মতো জল দেবে, দিয়ে করবে। এটা দেখবে খেতে খুবই টেস্টি হবে। পরোটা বলো রুটি বলো যা জিনিস যেটা দিয়েই তোমরা খাও না কেন সবাই চেটে পুটে খাবে এটা। তাই জন্য আবারও বলছি বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।